সন্ধ্যাবেলা করবো মোচার চপ। মোচাটাকে কাটতে বসে পড়েছি আমি। আলু ভালো করে কেটে বেছে নিয়ে চলে এসেছি। এবার প্রেসার কুকারে আমি সিটি মেরে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি 2টো সিটি মারবো না, মারবো আমি 4টে সিটি। আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি হাতে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। আমি আলুর সাথে মোচাটাকেও ভালোভাবে আটটুকুনি মেখে নেব। আমি আলুর সাথে মোচাটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। একটু খিঁচে রেখেছি, খুব কিন্তু ভালোভাবে ম্যাশ করিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, জিরে বাটা, পরিমাণ মতন আদা বাটা, অল্প পরিমাণে লবণ, খুব বেশি না, কেন আমি মোচা সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম বলে লবণের পরিমাণটা অল্প করে দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। আমার মোচা কষানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার আর এর মধ্যে লবণ দেওয়া হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। জল দিয়ে এটাকে গুলে নেবো আমি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি। আমি আমার মতন ইচ্ছা মতন শেপ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দেবেন। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে দিয়ে দেবো। আমার মোচার চপ করা কমপ্লিট। দারুণ হয়েছে।